আজকে পুরো সকাল সকাল প্রচণ্ড গরম, সকাল সকালই মনে হচ্ছে দুপুর 12টা। আজকে এত রোদ দিচ্ছে আজকে। আর কদিন থেকে এত হাওয়া দিচ্ছিল সকাল সকাল, তো বললাম না কদিন, দুদিন থেকে কিন্তু বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল সকাল সকাল। আর আজকে একদম টাকফাটা রোদ দিয়েছে আজকে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমার আরও একটা নতুন ব্লগে। আর আজকে হলো বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার সকাল, এখন বাজছে 8:30। আজকে একটু লেট হয়ে গেল আসতে, তো আস্তে আস্তেই যাচ্ছি, কারণ প্রচণ্ড রোদ, এত রোদের মধ্যে বেশি জোরে হাঁটা যাবে না, তো আস্তে আস্তেই যাচ্ছি। ট্যালেন্টটা হয়ে যাবে হয়তো আজকে। একটু দাঁড়াতে হবে আয়নের বাইরে, চলো দিয়ে আসি। আয়নকে দিয়ে চলে এলাম, আর যাওয়ার পথে, এটা আমাদের বাড়ির কাছাকাছি, আমাদের বাড়ির যেতে যে মন্দিরটা, মন্দিরের সামনে দেখো কি সুন্দর কৃষ্ণচূড়া গাছটা। হঠাৎই ফুলটা চোখে পড়লো, তাই একটুখানি তুলে নিলাম। কি ভালো লাগছে না? প্রতিটা ফুল, মানে প্রতিটা ফুলের কালার কিন্তু প্রতিটা ফুলের থেকে আলাদা হয়। যেমন এই ফুলের কালারটাও কিন্তু একদম সব রকম কালারের থেকে আলাদা, দারুণ লাগে। আর এই ফুল দুটো আমি নিয়েছি একদম ফোটা, মানে এগুলো ঝরে যাবে, তাই এই দুটো ফুল নিয়েছি। চলো এবার আমি বাড়ি যাচ্ছি। আর এখানে আমি জানি না কি করে যে সাউন্ডটা মিউট হয়ে গেল, বুঝতে পারলাম না। আমি কিন্তু কথা বলেছি, এখন তো এই মুহূর্তে মনে নেই আমি কি কথা বলছিলাম। যাকে আজকে আর স্কুলে লেট করিনি, আমি মানে বাড়ি চলে আসি, কারণ আবির স্কুলে যাবে, ওর জন্য টিফিন করতে হবে, তাই তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। আজকে আর স্কুলে বেশিক্ষণ লেট করিনি। চলো বাড়ি যাই, আর পরে আবার আয়নকে আনতে যেতে হবে। বাড়ি ফিরে চেঞ্জ করে চলে এলাম রান্নাঘরে। আর দেখো কি যেন হয়েছে, আমি তো যখন ভিডিওটা করি তখন তো কথা বলেছি, কিন্তু এখন এডিট করতে বসে এখন দেখছি সাউন্ড নেই। ওই ভিডিওটাতেও সাউন্ড নেই, এটাতেও সাউন্ড নেই, জানি না কী প্রবলেমের জন্য। এখানে আমি বলছিলাম যে সাজনাগুলো একদম আমার মতো তন্দুরুস্ত, মানে মোটা সোটা। তো এই সাজনাগুলো পাঠিয়েছে আমার ননদের বাড়ি থেকে, এটাই আজকে রান্না করব। আরও সবজি ছিল, কিন্তু যেহেতু এটা পাঠিয়েছে একদম মনে হচ্ছে যেন গাছ থেকে তুলে দেওয়া, তাই ভাবলাম এটাই করি আজকে। কিন্তু এত বড় বড় না, মানে এত মোটা, তাই এত মোটা বলে এগুলোকে আমি একটু মানে চিকন করে রান্না করব। এবার আর ওই গোটা গোটা রান্না করব না, এত মোটা না, সেদ্ধও হবে না, খেতেও ভালো লাগবে না। কারণ এর আগের দিনও এনেছিল, সেদিনও আমি ভেবেছিলাম এভাবেই করব, কিন্তু ও বললো যে না গোটা গোটা করো, তাই পড়ার ওদিন আর ভালো লাগেনি, তাই আজকে আমি এভাবে করবো। দেখো একদম ওটাকে মানে কেটে ওটাকে 3 টুকরো করলাম, মানে 3টা ভাগ করলাম, ওভাবেই করলাম। আর বীজটা ভেতরে থেকে বীজটা ফেলে দিলাম, বীজটা দেখি একদম শক্ত হয়ে গেছে মার্বেলের মতো, তাই ওভাবে করলাম। আর এভাবে ছোট ছোট করে কেটে নিলাম। তো এটাই তোমাদের বলছিলাম যে সাজনাগুলো একদম আমার মতো তন্দুরুস্ত। জায়গায় অনেকগুলো ছিল, তাই সবগুলো রান্না করিনি, কয়েকটা রেখে দিলাম, কয়েকটা ডালে দিয়ে খাবো। ডালে সাজনা খেতেও ভালো লাগে, ছোলার ডালে ডুমো ডুমো করে কেটে দিলে। আর এখানে বলছিলাম যে আমি আজকে যাই হয়ে যাক, আজকে আমি কালার করবই, চুলের কালারটা। এদিকে সবজিটা কেটে রান্না চাপাবো, তারপর এদিকে এক ফাঁকে চুলটা কালার করে নেব, এটাই তোমাদের বলছিলাম। আর এদিকে আবিরের টিফিন করা হয়ে গেছে, টিফিন আজকে দিদিভাই করেছে। আমি ওদিকে সবজিটা কাটলাম, দিদিভাই টিফিনটা করলো, আর এদিকে আবিরকে একটু খাইয়ে দিচ্ছি, ও রেডি হয়ে বসে আছে। মোবাইলটা রেখেছি দেখে ও একদম মাথাটা নিচু করে আছে, যারই তো ও সামনে আসতে চায় না, তবু জোর করে আমি রাখলাম একটু মোবাইলটা, আর খাওয়াচ্ছি ওকে। ও স্কুলে যাওয়ার সময় খাইয়ে দিতে হবে, স্কুল থেকে ফেরার পরেও যদি, মানে সব দিন তো খায় না, যেদিন একটু হালকা টিফিন হয় সেদিন খায়, যেদিন রুটি সবজি দিই সেদিন আর বাড়ি ফিরে কিছু খায় না, যেহেতু বাড়ি ফিরে পরে আবার চলে যায় মাঠে, তাই খাওয়াটা আর হয় না। ওকে 2বার ভাত মুখে দেওয়ার পর ও বলছে মা কোনো টেস্ট লাগছে না, তুমি খেয়ে দেখো। আমি একটু মুখে দিয়ে দেখি ভাতে নুন কম, তারপর আবার গেলাম নুন নিয়ে আসতে, একটু নুন নিয়ে এসে তারপর ওকে ভাতটা খাইয়ে দিলাম। ওর খাওয়া হয়ে যাওয়ার পর আমি এবার বিছানাপত্রটা গোছাচ্ছি। তোমাদের বললাম না আজকে একটু লেট হয়ে গেছে সকালে আয়নকে স্কুলে নিয়ে যেতে, তো সকালে একটু লেট হয়ে গেলেই পরের বাকি কাজগুলো লেট হয়ে যায়।
তাই ওর খাওয়াটা হয়ে গেল। এবার আমি এদিকে বিছানাপত্রটা গুছিয়ে নিচ্ছি, তারপর আবার রান্নাঘরে যেতে হবে। মানে একটার পর একটা কাজ তো রেডি থাকেই, তাই সকালের যদি একটু মানে টাইম মতো উঠে পড়ে বাচ্চাগুলো, তাহলে সকালের কাজটা সেরে নেওয়া যায়। আর তোমাদের বললামই, যেদিন বিছানাপত্র গোছগাছ না থাকবে সেদিনই দেখবে বাড়িতে লোকজন আসবে। এলোমেলো মানে ঘরদোর এলোমেলো যেদিন থাকবে বেশিরভাগটা ওরকম দিনই বাড়িতে লোক আসে। আর টিপটপ করে রাখলে তখন আর কেউ আসে না। এরকমটা আমার সঙ্গে তো মাঝে মধ্যেই মানে এমনটাই হয়। যাকে বিছানাটা গুছিয়ে এবার চলে যাব রান্নার কাজে। আর কারণ এদিকটা আবার একটু তাড়াতাড়ি সারতে হবে, আবার আয়ানকে আনতে যেতে হবে। আর এত গরম, আজকে প্রচণ্ড গরম দিয়েছে। আজকে মানে ফ্যানের নিচ থেকে সরতেই ইচ্ছে হচ্ছে না, এতটা গরম লাগছে। অ্যানিকে আনতে ওই এখানে যাচ্ছে ডিম দিতে, ডিম আনতে, ডিম আনতে, ডিম অ্যানি ডিম সেন্টারে। চলো, একদম শান্তি একটা কাজের থেকে। ও নিয়ে আসবে আয়ানকে। বাবরে বাবা, আজকে এত তাপ দিচ্ছে, এই রোদের মধ্যে বেরোনো। এমনি কত কালো হয়ে গেছি আমি আগের থেকে ঘুরতে গিয়ে। আর তারপর দেখো এখানে যে কি হচ্ছে, আমার এখানে যে কি হচ্ছে, ডাক্তার দেখাতে হবে, হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে হবে। মানে এখানে প্রথমে একটা ছিল, দুটো ছিল, এখন দেখি এখানে একটা হচ্ছে, পরে যদি সারা মুখেই মনে হয়ে যাবে কেমন যেন গোটাগুলো, কোনো কিছু নেই, এমনি শুধু এই যে জায়গা জায়গা হয়ে আছে। একটু হোমিওপ্যাথি ডাক্তার দেখাবো। এবার মাছ কাটবো, তার আগে চুলটা কালার করি, চুলে কালারটা লাগাই, তারপর মাছ কাটবো। দি ভাই চলে গেল অ্যানিকে আনতে। অ্যানির স্কুলটা এখানেই সামনেই, ওটা বেশি দূরে না। আজকে শর্টকাট মাছ আছে, ঝামেলা নেই। বাটা মাছ, অনেকদিন বাদে বাটা মাছ। মাছটা পরে কাটবো, জল দিয়ে রাখি। আগে আমি চুলটা কালার করি। বাপরে বাবা, সেদিন যে নিয়ে আসলাম রান্নাঘরে, এখন অবধি রান্নাঘরেই কালারটা। দেখো কালারটা মিক্স করার পর কি সুন্দর হয়েছে কালারটা, দারুণ লাগছে কালারটা। এবার চুলের কালার কিন্তু এতটা ডিপ হয় না, আর আমার হাতের অবস্থা দেখো, চুলে হালকাই হয়, কিন্তু এখানে কি ডিপ লাগছে না কালারটা। চলো এবার তাড়াতাড়ি করে কালারটা লাগিয়ে নিই, তারপর বাকি কাজ করতে হবে। আর আমি কিন্তু হাত দিয়েই লাগাই, ব্রাশ দিয়ে আমার মানে ভালো লাগে না। গ্লাভস পরে যে করব সেটাতেও ভালো লাগে না, তাই আমি হাত দিয়েই করি। হাতটা কালার হয়ে যায়, আবার বাসন ধোয়া, কাপড় কাচা, এগুলো করে করে কালার ঠিক চলে যায়, তাই আমি হাত দিয়েই লাগাচ্ছি। আর আজকের কালারটা আমার মনে হচ্ছে মানে মিক্স করে কিছুক্ষণ ছিল, যেহেতু আমি ওদিকে মানে সাজনা চচ্চড়িটা বসিয়ে এলাম, কারণ আবার টাইমটাও তো নষ্ট হবে না, এদিকে লাগাবো কতটা টাইম চলে যাবে। ওদিকে কড়াইয়ে সাজনা চচ্চড়িটা বসালাম, কারণ দিভাই চলে গেছে, তো ওদিকে ওটা বসিয়ে ওটা গ্যাসটা কমিয়ে তারপরে এসে বসলাম কালার লাগাতে। কারণ কালার লাগানো এখানেও কতটা সময় যায়, পরে আমার ওদিকে রান্না লেট হয়ে যাবে, তাই ওদিকে ওটা চাপিয়ে তারপরে বসলাম। আর এদিকে আমার এবার কিন্তু অনেকটাই লেট হয়ে যায়, এতটা লেট আমি কালার করি না। এবার তো কিছুটা অলসের জন্য, মানে কবে এনেছি প্যাকেটটা, শুধু একটু যে লাগাবো সেই মানে সময়টা বের মানে হয়ে উঠছে না। এই সময়ের জন্য কতদিন থেকে আমার চুলগুলো সাদা হয়ে আছে। যাকে এবার আস্তে আস্তে সবটা কমপ্লিট করে নিলাম লাগানো, তোমাদের কালারটা পরে দেখাবো। আর এদিকে ও এনেছিল তরমুজ, তারপর তরমুজ কাটলাম। তরমুজটা কি সুন্দর, মানে এত একদম পুরোটা লাল, দারুণ লাগছিল। আর এটা এনেছিল, এটা ভালো হয়নি, দেখো একটা একদম পুরোটা লাল আর একটা বেশিটা সাদা, কম লাল। তো মিষ্টি ছিল তরমুজটা। দেখো এই তরমুজটা একদম মানে বীজও কম এটার মধ্যে, আর একদম জানি মিষ্টি না কি মিষ্টি কিনা এখনো মুখে দিয়ে দেখিনি, কিন্তু বেশ সুন্দর তরমুজটা। দিয়ে সবাইকে তরমুজ কেটে দিলাম, তরমুজ খাওয়া হয়ে গেছে। তরমুজটা বেশ ভালোই ছিল, সবসময় না লাল হলেও মিষ্টি হয় না, তবে আজকে তরমুজটা ভালোই ছিল বেশ। আর এদিকে আয়ান স্কুল থেকে এসে
বসে পড়েছে হোমওয়ার্ক করতে স্যারের। তো আমাকে বললো একটু হেল্প করে দিতে। তা সবসময় বলে না, আজকে বললো, তাই বললাম ঠিক আছে করেই দিই। একটু ওর বাকি ছিল, মানে হোমওয়ার্কটা না, শুধু একটু তুলে দিতে বলেছে আমাকে, তুলে দিতে বলেছে, তারপর ও লিখবে, তাই একটু তুলে দিচ্ছি। ওদিকে দিই ভাই মাছটা কাটছে, ততক্ষণে আমি এদিকে ওকে একটু হেল্প করে দিই, তারপর গিয়ে মশলা বাটা রান্না করা। তো সকাল থেকে দেখতেই পেলে, সকাল থেকে কতটুকু মানে সময় পেলাম এদিক ওদিক করে একবার যাওয়া আসা। তবু তো মানে ওকে আনতে যেতে হয়, যদি আনতে যেতে হতো ওখানে আমার আধ ঘন্টার উপরে সময়, মানে ওখানে আবার চলে যেত, তবু আনতে যেতে হয়নি। এই একটা মানে টাইম ওদিক থেকে পাওয়া গেল কিছুটা। চলো হয়ে গেছে, এবার আমি গিয়ে রান্নাটা করি। কি দিব? দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, একটু জাস্ট শুয়েছি, তার মধ্যে আবির চলে এলো স্কুল থেকে, এসে বলছে ওর শরীরটা ভালো লাগছে না, পেট ব্যথা করছে। তারপর ওকে ওষুধ দিলাম, জল দিলাম, খেয়ে দিয়ে যে একটু ঠিক লাগছে, এখন ও যাচ্ছে পড়তে, ওর পড়া ছিল, একটু লেট হয়ে গেছে তবু যাচ্ছে। আর এদিকে আয়ান রোজ চলে যায় বাইরে খেলতে, মাঠে যায়, পাশেই মাঠ আছে, ওখানে খেলতে যায়। এবার আজকে মাঠে কেউ খেলছে না, ঘরে এসে টিভি নিয়ে বসে পড়লো। তো টিভিটা আমি যতটা সম্ভব টিভি মোবাইল এগুলো একটু কম দেওয়ারই চেষ্টা করি। তাই এবার আমি যদি ওর সঙ্গে না খেলি তাহলে ও টিভি দেখবে, একা একা তো আর খেলা যায় না। তাই বললাম চল আমি খেলি তোর সঙ্গে, কি আর করা যাবে। আর মানে খেলার যেহেতু সঙ্গী নেই, এবার না খেললেই গিয়ে টিভিটা নিয়ে বসে, তো টিভিতেই ছিল, তারপর টিভির থেকে ডেকে নিয়ে আসলাম যে চল আমি খেলবো তোর সঙ্গে। তাই ওর সঙ্গে খেলছি এখন, কি আর করা যাবে। ওর সঙ্গে কি আর আমি পারি ওই দৌড়ে দৌড়ে বল নিয়ে আসা? তবুও খেলছি ওর সঙ্গে। তবে রোজ যদি ওর সঙ্গে একটু খেলি আমার চেহারাটা একটু কমবে, সেটা বুঝতে পারলাম, কিন্তু হয় না এই গরমের মধ্যে। উফ বাবা, আমি একটুক্ষণ মানে ওর সঙ্গে দৌড়াদৌড়ি করেই মনে হয় অনেক হাঁপিয়ে গেছি একদিনেই। আর ডেলি করলে হয়ে গেছে আমার গা ব্যথা, পা ব্যথা সব শুরু হয়ে যাবে। এমনিতেই সারাদিন তো দৌড়ানোর শেষ নেই, তারপরে আবার যদি ওর সঙ্গে এগুলো করি তাহলে তো হয়েই গেছে। যাকে আজকের ব্লগটা কিন্তু এই অবধিই থাক, আমরা মা ছেলে খেলি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ব্লগটা কেমন হয়েছে জানিও, ভিডিওতে একটা লাইক করে দিও।